হযরতে আবু বকর সিদ্দিকের জবাবটাকে পবিত্র কোরআনুল কারিমে সংযোজন করে দিয়েছে। আমার ভাইরা, ঘটনাটা হচ্ছে, আমরা তো জানি হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ রাসূলের হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়ে উনি উনার সমস্ত জিন্দেগীর সমস্ত উপার্জনকৃত সমস্ত সম্পদ আল্লাহর রাস্তায় দান করে দিয়েছেন, ঠিক কিনা? অর্ধেক সম্পদ না সব সম্পদ? সকল সম্পদ, কিচ্ছু রাখেন নাই। আচ্ছা বলেন তো, সকল সম্পদ যদি আমি দান করে দিই কাউকে, বা কোনো মসজিদে মাদ্রাসায় কোনো ইয়েতিমখানায় অথবা কাউকে দিয়ে দেই, তাহলে আমার বলতে আর কিছু আছে? আছে? স্বাভাবিক দৃষ্টিতে আমি একটু অভাব অনটনে পড়বো না? একটু সমস্যায় পড়বো না? হযরত আবু বকর সিদ্দিক উনি ওনার সমস্ত সম্পদ আল্লাহর রাস্তায় দান করে দিলেন। স্বভাবতই তিনি অভাব অনটনে পড়ে গেলেন, একটু সমস্যায় পড়ে গেলেন। আইয়ামে জাহিলি যুগে, ইসলাম গ্রহণের আগের যুগে ওনার একটা বন্ধু ছিল, তার নাম ছিল কালাদা ইবনে উসাইদ। পোড়া কপাল, ইসলাম গ্রহণ তার নসিবে হয় নাই। কিন্তু বন্ধু তো আগিলা দিনের বন্ধু, বন্ধুর মায়ায় মাঝে মধ্যে আবু বকরের বাড়িতে তার কালাদা ইবনে উসাইদ আসতো। একদিন কালাদা ইবনে উসাইদ আসলো আবু বকরের বাড়িতে, এসে বলল, আবু বকর, হে আবু বকর, বুঝলাম না তোমার কি হইল, তুমি তোমার ব্যবসা বাণিজ্য ধ্বংস করে ফেলেছো, অর্থ সম্পদ সকল কিছু তুমি দান করে ফেলেছো, তোমার উপার্জিত যত সম্পদ আছে সকল সম্পদ মুহাম্মদকে তুমি দান করে দিয়েছো। হে আবু বকর, তুমি তোমার দুনিয়ার জিন্দেগিতে লসের মাঝে পড়ে গিয়েছো, তুমি লুজার হয়ে গিয়েছো, তুমি ক্ষতিগ্রস্তের মাঝে পড়ে গেছো। নাউজুবিল্লাহ। হযরত আবু বকর কি লুজার হয়েছিলেন? ক্ষতির মাঝে ছিলেন? ক্ষতির মাঝে ছিলেন? হযরত আবু বকর দুনিয়া ধ্বংস করেছেন। উম্মতের মাঝে নবী রাসূল পয়গম্বরদের পর উম্মতের মাঝে যেই মানুষটার সবচেয়ে বেশি মর্যাদা, তিনি আর কেউ নন, তিনি হলেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, কোনো সন্দেহ নাই, ঠিক কিনা বলেন? কেমন মর্যাদা? আমি আপনাদেরকে দুইটা হাদিস থেকে একটু উদাহরণ দিয়ে আমি আমার মূল আলোচনায় যাচ্ছি। হযরত আবু বকর সিদ্দিকের মর্যাদাটা কিরকম, আল্লাহু আকবার। আমি আস্তে আস্তে হাদিসটা পড়েছি। হাদিসটা বুখারী শরীফে এসেছে, আবার মিশকাতুল মাসাবিতেও এসেছে, কাছাকাছি মতনের, একটু এদিক সেদিক। হযরতে উবাইদুল্লাহ ইবনে আব্দুল্লাহ ইবনে উতবা, একজন বিখ্যাত তাবিঈ, উবাইদুল্লাহ ইবনে আব্দুল্লাহ ইবনে উতবা, তিনি একদিন আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে এসে বললেন, উম্মাহাতুল মুমিনিন, আল্লাহর রাসূলের একেবারে অন্তিমকালীন সময়গুলো তিনি কিভাবে কাটিয়েছেন, এই ব্যাপারে কি আমাকে কিছু বলা যায়? আর মিশকাতুল মাসাবিতে হাদিসটা এসেছে এইরকম যে আল্লাহর রাসূল